আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার প্রকৃতিতে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। রয়েছি আমাদের খুব কাছেই জামালপুরের একটা চরাঞ্চলে, যেটা নাম হচ্ছে তেঁতুলিয়ার চর। এদিকে প্রচুর পরিমাণে সবজি এবং বিভিন্ন প্রকার চাষাবাদ করা হয়, সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং এখানকার মানুষের জীবনযাপনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে গ্রাম বাংলার কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাঘ বাংলা সনের দশম মাস। বাংলা মাঘ নামটি এসেছে মঘা নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে। পৌষ এবং মাঘ এই 2 মাস মিলে শীতকাল, শীতের সমাপ্তি। মাঘ মাসে নানা ফসলের প্রাচুর্য এবং নানান রকম খাওয়া দাওয়ার ধুম পড়ে যায় গ্রাম বাংলায়। শীতের পিঠা তৈরি হয় এ সময় ঘরে ঘরে। মাঘেই হয় মাঘোৎসব, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই, মাছ পাখি শিকার, বিয়ে শাদীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, আত্মীয়র বাড়ি বেড়ানো এবং এই মাঘ মাসেই বেশি চলে। সত্যিকার অবসর উদযাপনের মাস এই মাঘ মাস। পুঁথিপাঠ, গম্ভীরা গান, যাত্রা, থিয়েটার, কবিগান ইত্যাদির আয়োজন চলে গ্রামগঞ্জের মফস্বলে। পানি অনেক কমে যায় বলে নদী, বিল, খাল, পুকুরে নানান রকম মাছ ধরার কাজে কৃষকরা ব্যস্ত সময় পার করেন। শীতে বাংলার এক চিরচেনা দৃশ্য। এই সময় রোদ পোহানোর হিড়িক পড়ে যায়। সন্ধ্যার পর সবাই শীতে জড়সড় হয়ে পড়ে। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে সবাই কম্বলের নিচে ঢুকে পড়ে। এখানে ভুট্টার চাষ করা হয়েছে। বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই চরাঞ্চলে চাষ করা হয় এবং ওই পাশটায় দেখতে পাচ্ছি আরো কিছু মরিচ ক্ষেত, তারপরে মরিচ, বেগুন, তারপর লাউ শাক, এরকম কিছু চাষ করা হয়েছে। তো দেখানোর চেষ্টা করছি সেগুলো। সেটা কিন্তু বেগুনের গাছের যে ক্ষেত আর কি, সেটা এখানে দেখতে পাচ্ছি। বেগুনের চাষ হয়েছে। কৃষক থাকলে বেশ ভালো লাগতো, কৃষক নেই। এই যে একই সাথে মিশ্র চাষটা এখানে বেশ প্রচলিত। এই যে মরিচের কিন্তু চাষ এখানে দেখা যাচ্ছে, সাথে লাউ শাক। গ্রামীণ অঞ্চলে আসলে আপনারা আসলে যে গ্রামের বাড়িগুলো রয়েছে, সে বাড়িতে উঠানেও কিন্তু এসব জিনিসের চাষাবাদ হয়। খেতে তো হয়ই মোটামুটি বেশ ভালোই একটা। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের অনেকটা জায়গা জুড়ে লাউ চাষ করা হয়েছে, লাউয়ের ডোগা, এবং সাথে লাউ ধরবে, যেগুলো তাদের নিজস্ব চাহিদা সহ সাথেও আপনার বাজারে তুলে তারা বিক্রি করে থাকে। একটা ক্ষেতের ভেতর দিয়ে চলে দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানকার সৌন্দর্য। প্রচুর মরিচ ধরেছে, যার জন্য কিন্তু মরিচের দাম অনেকটা কমেছে এবার। কিন্তু কয়েকদিন আগে যে অবস্থাটা ছিল, মাঝে মাঝে আর কি এরকম হয়, যখন ফলন কম থাকে তখন কিন্তু জিনিসের দাম একটু বেশি যায়। আবার যখন সেটা প্রকৃতির ফলনটা আসে, অর্থাৎ বেশি ফলন বা সময়টা আসে, তখন কিন্তু বেশ দাম কমে যায়। এখন ধরেন 15-20 টাকা কেজি হতো কাঁচামরিচ। গ্রামীণ মেঠো পথ, সাথে এই পাশে সরিষা ক্ষেত রয়েছে।
গ্রাম বাংলায় যে সবজিগুলো রয়েছে সেগুলো চাষাবাদ আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে। প্রচুর মরিচের চাষ করা হয়েছে। আবার ডাঁটা শাকের যে বীজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরেছে, অর্থাৎ চারার জন্য এগুলো কিন্তু এই যে লাল ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ধরেছে। এগুলো একেবারে বীজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর এটা তুলবে। গ্রামীণ সকালে সাথে এই তাল গাছগুলো যেন প্রকৃতির রূপের এক মিতালি। ওইদিকে প্রচুর সরিষার চাষ হয়েছে, আর এপাশে দিগন্ত জোড়া খোলা মাঠও রয়েছে সামনে, যেগুলো হাল চাষ করে রাখা হয়েছে সবজি চাষ বা ধান চাষের জন্য হতে পারে। এখানে আবার পেঁয়াজ না, এটা রসুন, সম্ভবত রসুন চাষ করা হয়েছে। আবার পাশটায় ধানের যে চারাগুলো রয়েছে সেগুলো ফেলা হয়েছে, অনেকটা যেটা তোলাও হয়েছে। আবার ওই পাশে একটা মাছ ধরার জাল দেখা যাচ্ছে নদীর মাঝে। ওই পাশে প্রচুর চাষাবাদি জমি রয়েছে, কিন্তু আমি যেতে পারতেছি না, চেষ্টা করব যাওয়ার, দেখি। এই যে এখানে ভুট্টা চাষ করা হয়েছে, ভুট্টা কিন্তু ধরেছে, মোটামুটি বড় হচ্ছে ভুট্টাগুলো। একেবারে নদীর পার চলে আসলাম। মিষ্টি লাউয়ের চাষ হয়েছে, মিষ্টি লাউয়ের ফুল আসতেছে। এরকম নানান সবজি কিন্তু ওই চরটাতে চাষ করা হয়। যদি ওই পাশে যেতে পারতাম তাহলে হয়তো আরো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। এটা আসলে কি মনে হচ্ছে, কোনো মাছ ধরার যন্ত্র বা এরকম কিছুই হতে পারে। এখানেও ভুট্টার চাষ করা হয়েছে। এখানে কিছু টমেটো চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন, ভালো টমেটো ধরেছে, কিন্তু এখনো পাকেনি। আবার পাতাকপি, ফুলকপিও দেখা যাচ্ছে।
কৃষক জমিতে মাটি কাটছে। ওই পাশে যাওয়ার রাস্তা নাই, ওই পাশে যাওয়ার ওদিকে ঘুরে না, অনেকটা ঘুরে ওই পাশে যেতে হবে। সাধারণ কিছু পেঁয়াজের রোপণ দেখতে পাচ্ছি। মোটামুটি ভালো ধরনের এখানে সবজি চাষ করা হয়, প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়। মানুষ খুব কম, একেবারে বলতে গেলে মানুষ একেবারেই কম, যার জন্য মানুষের সাথে কথা বলার জায়গাটাও কম, মানুষের সাথে কথা বলতে পারলাম না। কিছু মহিষের বাতান দেখতে পাচ্ছি, কিছু মহিষ নিয়ে একটা মহিলা নদীর পাড়ে চড়াচ্ছে। সাথে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, নদীর গাছ কাটতেছেন। বাড়ি হলো পলাশগড়। হ্যাঁ, এখানে মূলত কি চাষ করা সবচেয়ে বেশি? মরিচ বেশি যায় না? মরিচের দাম দর কিরকম যাইতেছে? মরিচের দাম এখন কম, 100 টাকা 120 টাকা দেখে আমার করছে লস। মরিচ সহ কামলার ময়না হয় না, কামলার ময়না 10 টাকা কেজি, কামলার ময়না যায় না 10 টাকা কেজি, কামলার ময়না তুলা খরচ করে 10 টাকা 10 টাকা কেজি তুলা খরচ, তুলা খরচ যদি 10 টাকা কেজি করে আবার খরচ কেজি হিসেবে তো তাহলে 20-25 টাকা তো খরচ আছে। হ্যাঁ, 20-25 টাকা খরচ আছে, তাদের বেচা হয়েছে 15 টাকা, তো থাকুক খায় না। যারা আগে আবাদ করছিল ওরা একটু লাভ করবে পাইছে। আগে কি আবাদ করবো, আগে এই বছরে এক রুগী আইছে না, যে 200-250 টাকা কেজি হইলো না। গত বছর 450 টাকা করে বইছে, বেশি কিনে নিয়েছি, কিনে নিয়েছি 900 টাকা করে বেশি, ওই বেশি, ওই 10 গ্রাম বেশি। চিন্তা করো কিরমের মরছে।